বন্ধুরা, আমি আর আলাউদ্দিন ভাই এখন আছি ভাতুরিয়া। এখানে এখনো কৃষিকাজ অব্যাহত আছে। এই পূর্বাচল সিটিতে যারা ছোট ছোট টিনের ঘর নিয়ে আছে, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন আছি টঙ্গী রেল লাইনে। এটা হচ্ছে টঙ্গী বাজারের পূর্ব পাশে আপনার বউবাজার এরিয়া। আমি এখান থেকে হেঁটে আমার গন্তব্যস্থল হচ্ছে পূর্বাচল সিটি। আজ আমি আপনাদেরকে দেখাবো পূর্বাচল সিটির মানুষের ভালো মন্দ এবং ওইখানে যারা স্থায়ী বসবাস করত তাদের অবস্থান, তারা আসলে কি অবস্থায় এখন বসবাস করছে, পূর্বাচল সিটি হওয়াতে তাদের কতটুকু সুবিধা হয়েছে আর কতটুকু অসুবিধা হয়েছে, ওখানকার হাট বাজার, তাদের জীবনের ভালো মন্দ সব কিছু আমার এই ভিডিওতে তুলে ধরব। আমি এখন সরাসরি কাঁচকুড়া যাব। কাঁচকুড়া অবস্থান করছে আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই একজন পেশায় সাংবাদিকতা করে, পাশাপাশি ছোট্ট একটা স্ক্রিন প্রিন্টের দোকান আছে টঙ্গী বাজারে। তো আলাউদ্দিন ভাইকে সাথে করে নিয়ে পূর্বাচল সিটির মানুষের জীবনযাত্রা তুলে ধরবো আমার এই ভিডিওতে। আর ওখানকার পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আর আলাউদ্দিন ভাই এখন আছি ভাতুরিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে আমরা আগে পায়ে হেঁটে যেতাম। এখন যেহেতু পানিতে ভরে গেছে, আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছি। ট্রলার আসলে আমরা পূর্বাচল সিটিতে যাব। দিকে চলে চাল কুমড়া কত করে? কত? 70 টাকা। মাই গড, এখানে ভালো মানের খাবারের রেস্টুরেন্ট পাবেন, হাওয়াই রেস্টুরেন্ট। এই হচ্ছে গেট। এই পূর্বাচল সিটি এক সময় একেবারে গ্রাম ছিল। তো এখন এখানে ঢাকার শহরের
নতুন যে ঢাকা শহর করা হয়েছে এটার নামই পূর্বাচল সিটি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য কলা গাছ আছে, আবার এইখানে দেখেন কাশবন আছে, এইগুলো এখনও পরিষ্কার করা হয়নি। আর আমার পাশে এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাগুলো পরে করা হয়েছে, কিন্তু এখনও এগুলা পাকা করা হয় নাই বা এটা এখনও চালু হয় নাই। বাট যে পর্যন্ত কাজ হয়েছে এই এতটুকুই, এটা দেখানো যাবে। এখানে এখনও কৃষিকাজ অব্যাহত আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দুল গাছ। এই যে আমি যদি আরও সামনে গিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল ধরে আছে। এটা উপর থেকে দেখাচ্ছি, এটা পুরাটাই ধুন্দুলের চাষ করা হয়েছে। এখানে আসলে এই জায়গাটা একসময় কৃষিবান্ধব জায়গা ছিল। তো এখানে যখন সরকার এটাকে পূর্বাচল সিটি হিসেবে ঘোষণা করলো, তখন এই জায়গাটা যাদের জায়গা ছিল তাদের জায়গা তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে তাদেরকে একটা করে দুইটা করে জায়গার অনুপাতে এটা এখানে ফ্ল্যাট দেওয়া হয়েছে। আর এই যে এখানে পুরাটাই প্লট বরাদ্দ করা আছে, সবাই কম বেশি করে প্লট পাইছে, আবার টাকাও পাইছে। এখানে এখন যে পরিস্থিতি আছে তাতে এখনও গ্রামের মতোই লাগে, কিন্তু এটা পূর্বাচল সিটি ঘোষণা হয়ে গেছে বা কাজ কাম চলছে। এটা হয়তো বেশ কিছুদিন পরে এটা আর এইভাবে থাকবে না, এটা পুরাটাই একটা শহর হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে আপনার 4 রাস্তার মোড়। এখানে ভবিষ্যতে হয়তো একটা ট্রাফিক বক্স হবে। এখানে আর কিছু থাকা না থাক, এখানে প্রচুর পরিমাণে কলা গাছ আছে। এখন যে অবস্থা দেখেন, বৃষ্টি নামছে, এই যে ভিজে গেছি আমি আর আলাউদ্দিন ভাই। আসলে ভিডিও করতে এসে পূর্বাচল সিটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, একটা গাছের তলায় দাঁড়ায় আছি আমি আর আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই কি অবস্থা বলো? হ্যাঁ ভালো, কিন্তু বৃষ্টির জন্য মনে হচ্ছে যে আমরা এই ভিডিওগুলো করতে পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে। এটা দুই পাশের রাস্তার মাঝখানের ডিভাইডার, পুরাটা জুড়ে বেগুনের ক্ষেত করা হয়েছে। এখানে একটা জিনিস দেখাই আপনাদের, ছোট ছোট পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে দেখেন, একেবারে ছোট গাছ, সবগুলো গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এই পূর্বাচল সিটিতে যারা ছোট ছোট টিনের ঘর নিয়ে আছে, এদের মূল আয় হচ্ছে এরা এই পূর্বাচল সিটিতে এখনো বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। আর এই সবজি চাষ করার কারণেই মূলত ওনাদের এখান থেকে যে অর্থটা আসে, এই অর্থ দিয়েই ওনারা চলে। আর এছাড়া ওনাদের বাড়তি কোনো ইনকাম নেই। এই যে এখানে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, আসলে এখানে অনেকে আছে অস্থায়ী, যারা কোনোভাবে এখানে টিকে আছে। আর এই যে সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আসলে মূলত পূর্বাচল সিটির এই ব্রিজটা যে ডিজাইনটা করা আছে, এই ডিজাইনটা যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজই একই ডিজাইন। আপনি কোনো একটা ব্রিজের ডিজাইন ব্যতিক্রম পাবেন না। আমি যদি এই পাশে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দূরে যে আপনার জাংলাটা দেখা যাচ্ছে, এরকম অসংখ্য জাংলা এখানে আছে। আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে দেখেন, আসলে এখানে যতগুলা জাংলা আছে, এখানে মিষ্টি কুমড়া, ধুন্দুল, শ্রীচন্দন, সিম, লাউ, শাকসবজি সহ বিভিন্ন ধরনের এখানে সবজি চাষ হয়। আর এই চাষের সবজি দিয়েই তারা জীবিকা নির্বাহ করে। এই যে এখানে এখন দেখতে পাচ্ছেন একবারে পুরোপুরি ব্রিজের ডিজাইনটা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা হাঁসের মতো ডিজাইনটা করা, একবারে পুরোপুরি যে একটা হাঁসের মতো দেখা যাচ্ছে। এই যে দেখেন ডিজাইনটা, এই পূর্বাচল সিটিতে যতগুলা ব্রিজ আছে সবগুলা ব্রিজ সেম ডিজাইন পাবেন।
আর এই যে নদীটা যে আছে, এই নদীটা সামনে দেখেন বাঁধ দেওয়া আছে। যখন এই পূর্বাচল সিটিটা পুরোদমে খুলে দেওয়া হবে, তখন আর এই বাঁধ থাকবে না। বা এই জাংলাগুলো দেখতে পাচ্ছেন যে শাকসবজি চাষ হয়, এগুলা কিন্তু একসময় থাকবে না। এইগুলো সবগুলোই প্লট। তো যেহেতু এখনও পুরোপুরি পূর্বাচল সিটি চালু হয় নাই, যার কারণে এই যেখানে অবস্থান করতেছে তার অবস্থান থেকেই এই সবজিগুলো চাষ করছে। আর সাইড দিয়ে দেখেন, এই যে এই পাশ দিয়ে দেখেন একবারে পুরাটা কিন্তু কলা গাছ। আর এই কলাটাও ওদের এখানে একটা প্রধান আয়ের উৎস। দেখেন নিচে কচুরি পানায় ভরে গেছে। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলুন। চাচা কেমন আছেন? জি ভালো। আপনি কি এই পূর্বাচল সিটির স্থানীয়? হ্যাঁ, আপনার বাড়িটা কোন সাইডে? এই যে বাড়ি ওই বিল্ডিংয়ের পাশে। এই সাইডে না? আপনি এখানে এই পূর্বাচল সিটি হওয়ার আগে আপনার এখানে জমি কতটুকু ছিল আগে? আগে আমরা 6 বিঘা যা ছিল, আমার বাপের সাইড 3 বিঘা, চাচার 3 বিঘা, বাড়িতে ছিল 6 বিঘা। এটা আপনার সরকার যখন আপনাদের কাছ থেকে অধিগ্রহণ করে নিছে, আপনি কি টাকা কি সঠিকভাবে পাইছেন? সঠিক ওই যে আমরা 3 লাখ টাকা করে দিছে। 3 লাখ টাকা। আচ্ছা, আর সাথে আপনাদের প্লট দিছে কয়টা? একটা প্লট দিছে। কয় কাঠার প্লট? এই যে 5 কাঠা। আচ্ছা, এখন এতে কি আপনি খুশি না বেজার? খুশি। এটা 1 লাখ টাকা বিঘা জায়গা আছে কোনো না? এখন তো আপনাদের এই টাকা, এটা তো এই আগে তো টাকা ছিল মফস্বল এলাকা, এখন তো এটা আপনার শহর হয়ে এই জায়গা না, তখন জায়গার দাম বেশি ছিল। এই জায়গা বেচা ও মানুষের প্লট গরু বাছুর বেচা ঋণ করে, তারপর সবই তো ঠিক আছে। এই এক বিঘা জায়গা উড়াইতে আরো 3 বিঘা টাকা দাম লাগছে। এখন কি এতে কি আপনাদের সরকারের কাছে কি আপনারা খুশি না? খুশি না বাজার, এটা আমি কি করবো? মানে যার যেটা হেডি খুশি। আপনাদের এখন যে অবস্থা, হ্যাঁ, আপনাদের প্রতিদিনের আয় কিসের থেকে আসে? নাই যে গরু পালি, গরু পালেন আর কৃষি জমি হ্যাঁ চাষ কৃষি করেন জমি না? চাষ করি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এছাড়া আপনাদের কোনো আয়ের কোনো রাস্তা নেই? রাস্তা নাই না। এখন যদি আপনারা এখানে বিল্ডিং তৈরি করেন, শহর চালু হইলে তখন হয়তো আপনাদের আয়ের ব্যবস্থা থাকবে, এই তো? হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকে না? আচ্ছা। পূর্বাচল সিটি এসে একটা জিনিস চোখে পড়লো, এখানে সম্ভবত রেস্টুরেন্টের এই চেয়ারগুলো এখানে পোড়ানো হয়েছে। যাই হোক, সম্ভবত সহিংসতার কারণে এটা এই কাজটা করা হয়েছে, যদিও এটা আসলে অন্যের ক্ষতি করা ঠিক না। এইখানে একটা মাত্র বিল্ডিং, আর বাকিগুলা হচ্ছে টিনের ঘর। এখানেও টিনের ঘর। তবে একটা বিষয় আমার কাজ করতেছে না, সেটা হচ্ছে এই পূর্বাচল সিটি এই আধুনিক যুগে এসেও এইভাবে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিগুলা যেভাবে অগোছালো ভাবে রয়েছে, এটা আসলে এটা কারোরই কাম্য না। এই বিদ্যুৎ ব্যবস্থাটা যারা পরিকল্পনা করেছে তারা অন্যভাবেও নিতে পারতো। তো যাই হোক, এই বিদ্যুতের ব্যবস্থাটা আসলে আমার পছন্দ হয়নি। পূর্বাচল সিটি ঘুরতে ঘুরতে এমন একটা স্থানে এসে পৌঁছাইছি, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গল, এইখানে মানুষ অনেক দূরে দূরে বাড়ি আছে, কিন্তু এইখানে মানুষ কিভাবে বসবাস করে এটাই আমি বুঝতেছি না। কারণ হচ্ছে এখানে দিনের বেলায় যেমন তেমন, রাত্রের বেলা এখানে মানুষ কিভাবে চলাচল করে, এত জঙ্গল এখানে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, একেবারে পুরাটা জঙ্গল। মনে হয় যে আমরা সুন্দরবনে আসছি, এমন অবস্থা। পূর্বাচল সিটিতে বেড়াতে এখন আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, যে আলাউদ্দিন ভাই নিজেরও এখানে একটা প্লট আছে। আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাই যে তার এখন প্লটের কি অবস্থা, তার কি অবস্থা। আলাউদ্দিন ভাই, জি বলুন। পূর্বাচল সিটিতে কেমন লাগছে আপনার?
পূর্বাচল সিটিটা আসলে খুব ভালো একটি জায়গা। বর্তমানে শহর গ্রাম দুটির সংমিশ্রণে যে একটি স্থান, যে শহর, সেটা হলো পূর্বাচল সিটি। ভালোই লাগে এখানে আসলে। আপনার তো নিজস্ব একটা ফ্ল্যাট আছে, সেক্ষেত্রে না, এটা আমাদের 14 নম্বর, এটা হলো আপনার 28 নম্বরে আমাদের প্লটটা। এটা হলো পাড়াবর্থা। আচ্ছা, যাই হোক, আমি বেশ কয়েকবার আপনার সাথে এখানে আসছি, তো আপনি কিন্তু একবারও আপনার প্লটে আমরা নিয়ে যান নাই। তো আপনার প্লটে কিন্তু আগামী দিন আমি আর আপনি দুজনে মিলে আপনার প্লটে যাবো। জি, ইনশাল্লাহ যাবেন। আসলে প্লটটা এখান থেকে অনেকটা দূরে। এই যে দেন এই পূর্বাচল সিটির যতটুকু দেখানোর প্রয়োজন আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে পূর্বাচল সিটির সবাই তেমন একটা কথা বলতে চায় না, কারণ সবাই ব্যস্ত। এই পূর্বাচল সিটিতে আমি এই কাজকর্ম করার আগে আমি একবার এসেছিলাম, তখন দেখেছি এখানে পরিত্যক্ত অবস্থায় জায়গাগুলো পড়ে থাকতো। এই জায়গাটারে সরকার এই পর্যন্ত দাঁড় করিয়েছে। এখন ঢাকা শহরের পাশে যে 3 জেলাকে সমন্বয় করে যে পূর্বাচল সিটিটা গড়েছে, আসলে আপনারা এখানে আসবেন। এখানে আসলে যারা শহরে থাকেন তারা গ্রামের ফিলটা এখানে পাবেন। আর এখানের যে অবস্থা, শুক্র শনিবারে যারা ছুটি থাকে তারা এখানে অনেকেই বেড়াতে আসে। আজকে আমিও আসছি, আপনাদের মাঝে যতটুকু পেরেছি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।